যৌন আকাঙ্ক্ষা তীব্র একটা শক্তি। একে ভেতরেই রাখুন, নিজেকে আরও পরিপক্ক করে তুলুন। এই শক্তিটাকে ক্ষয় করে ফেলবেন না, সঠিক পথে একে চালনা করুন। আপনাকে পরবর্তী মাত্রায় লাভ দিতে হবে। আমরা আধ্যাত্মিকতার পরিভাষায় এটাকে বলি সফর দর ওয়াতন। এটাই সব থেকে বড় পার্থক্য পশ্চিমা আর পূর্বের দেশগুলোর, যেখানে জীবনটাকে বুঝে দেখে তাদের পশ্চিম সবসময় বাহিরে ছেড়ে দেবার কথা বলে। সব কিছুই বাহিরে ছেড়ে দিন, আপনার মানসিক অবস্থা কারো কাছে বা যে কোনো কিছুতে ঝেড়ে ফেলুন। কিন্তু পূর্বের দেশে জীবনের ধরনটা হলো বাহিরে বেরুতে দেবেন না। সে আপনার রাগ হোক, ঘৃণা বা যৌন ইচ্ছা যাই হোক না কেন, সেটা ভেতরেই রাখুন আর নিজেকে আরও পরিপক্ক করে তুলুন। আপনি যদি এটাকে বাহিরে বেরুতে না দেন, তবে সেটা ওপরে পৌঁছবে, আর এটাই যোগ। কোনোভাবেই বাহিরে বেরুতে দেবেন না। আমরা আধ্যাত্মিকতার পরিভাষা এটাকে বলে থাকি সাইরে আফাকি। বেরুনের সব কটা পথ বন্ধ করে দিন। যদি সমস্তই পথ বন্ধ করে দেন, তবে সেটা শুধুই ঊর্ধ্বগামী হবে, আর এটাই তন্ত্রের পথ। এখানে দর্শনের সাথে বাকি পথগুলো একেবারে বিপরীত। তারা যা বলছে তা হলো আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। আপনি রেগে যেতে পারেন, বা যৌন আকাঙ্ক্ষা হতে পারে, বা ঘৃণা হতে পারে। এসবের তীব্র শক্তি রয়েছে। রাগ তীব্র একটা শক্তি, ঘৃণা তীব্র একটা শক্তি, যৌন আকাঙ্ক্ষা তীব্র একটা শক্তি। আপনাকে এটা শিখতে হবে। তা হলো কিভাবে এটাকে ধরে রাখতে হয়, বাহিরে বেরুতে না দিয়ে শক্তিটাকে একটু রূপান্তরিত করা, যেটাকে আমরা সফর দর ওয়াতন বলে থাকি। সাইরে আনফুসিউ আমরা এটাকে বলতে পারি। কোনো ব্যক্তি যদি রাখতে না পারে, তবে সে ভালোবাসতেও পারবে না, আর তার মধ্যে কোনো রকম করুণা তো থাকবেই না। আপনার শক্তি যদি রাগ, ঘৃণা বা যৌন আকাঙ্ক্ষা রূপে বেরিয়ে আসে, তবে শক্তিকে এভাবে ক্ষয় করে ফেলবেন না। আপনাকে একে রূপান্তরিত করতে হবে, সঠিক পথে চালনা করতে হবে, কারণ আপনি নিজেই একটা শক্তি, কওয়াতুন, তাই না? আপনি যাকে জীবন বলেন, সেটাই তো একটা শক্তি। যাকে আপনি আল্লাহ, সৃষ্টিকর্তা, ভগবান বা ঈশ্বর বলছেন, সেটাও একটা শক্তি। আল্লাহু যুল কুওয়াতিল মাতিন। আপনাকে যা করতে হবে তা হলো সঠিক পথে একে চালিত করা। আপনি যত বেশি পরিমাণ শক্তি সঞ্চয় করেন, যে এটা বিপজ্জনক পর্যায়ে চলে যায়, এমনকি আপনার নিজের জীবনটাই বিপদের মুখে পড়ে। এটা আপনার মধ্যে এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে আপনার জীবনকে বিপদের মুখে ফেলে দেয়। প্রাণ শক্তি ততটা শক্তিশালী না হলে এটা কোথাও যেতে পারবে না। লব্যবন্ধ ঘোষবন্ধ চশমে বন্ধ, লব্যবন্ধ ঘোষবন্ধ চশমে বন্ধ, নূরে হকরা তানবিনী বর্মা খন। এটা আপনাকে বেশি দূরে নিয়েও যাবে না। আপনি এসব
আমি এসব বলছি কারণ আপনারা অনেকেই এই পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন, আর যখন খুব বেশি হয়ে গেছে মনে হয় আপনি একে বাহিরে বের করে দিতে চান। অনেকবারই আপনার ভেতর এরকম পরিস্থিতি তৈরি হয়েছে যে আপনি আর সহ্য করতে পারছেন না, তারপর আপনি যে কোনোভাবে এটাকে বাহিরে বের করে দিতে চান। আপনি কোনো বই পড়তে চান, টেলিভিশনটা চালু করতে চান, ভিডিও গেমস খেলতে চান, বা মনটাকে অন্য দিকে ঘুরোতে চান। আপনি যে কোনো উপায়ে কিছুদিনের জন্য অনুশীলন বন্ধ করতে চান। আপনি এসব জিনিস করেন কারণ এক ধরনের নিস্তার পাওয়া। আপনি কোনোভাবে নিস্তার পেতে চাইছেন আর সেটা ভালো লাগে, কিন্তু আপনি যদি এভাবে ঢেলে ছাড়তেই থাকেন, ভিন্ন এক মাত্রায় লাভ দেবার প্রয়োজনীয় শক্তি আপনার কাছে কখনো থাকবে না। হেঁটে হেঁটে পরবর্তী মাত্রায় প্রবেশ করতে পারবেন না। তাই আপনাকে লাভ দিতেই হবে। আর আপনি যদি লাভ দিতে চান তবে প্রথমে আপনাকে যথেষ্ট শক্তি সঞ্চয় করতে হবে। আর যখন আপনার কাছে যথেষ্ট শক্তি থাকবে তখন আমরা ঢেলে দেব, অর্থাৎ সুফিয়ানে কিরাম আপনাকে তাওয়াজ্জু প্রদান করতে থাকবেন। তাই আপনি যে অনুশীলনগুলো করছেন, সমস্ত পদ্ধতি আমরা যা ব্যবহার করেছি তা সবই মূলত শক্তির মাত্রাকে বাড়ানোর জন্য, যাতে ধীরে ধীরে এটা তার পথ খুঁজে পায়। পথ খোঁজার জন্য আপনি যদি একে স্বাভাবিক সময় নিতে দেন তবে এটা অনেক সময় নিতে পারবে। আর যেহেতু আপনি জানতেও পারবেন না যে এটা কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই এটা কোথাও পৌঁছাচ্ছে কিনা সেটাও আপনি কখনো জানতে পারবেন না। তাই এটা পরিচালনার জন্য সর্বদা একটা পথ নির্দেশ রয়েছে। তাই আপনাকে শুধু নিজের শক্তিটাকে বাড়াতে হবে। এটা কোথায় যাচ্ছে সেটা নিয়ে চিন্তা করবেন না। একবার নিজের জীবনে একজন পীর মুর্শিদ বা কোনো একজন কামিল মুকাম্মেল আল্লাহর ওলি বা গুরু পেলে তিনি খেয়াল রাখেন যে এটা কোথায় যাওয়া দরকার, কিন্তু এটা বাড়িয়ে তোলার দায়িত্ব আপনার। আপনি যদি পর্যাপ্ত শক্তি তৈরি না করেন তাহলে এটা দিয়ে কিছু করা যাবে না। অর্থাৎ আপনি সায়রে আফাকি আগে হাসিল করবেন, এরপরে আপনি সায়রে আনফুসির মধ্যে প্রবেশ করতে পারবেন। অর্থাৎ আরও যদি পরিষ্কার করে আমি বলি, আগে আপনাকে ফানা হাসিল করতে হবে, তারপরে আপনি বাকায় হাসিল করতে পারবেন। যদি আপনার কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই খানকায়ে আহমদিয়ার সাথে থাকবেন।